إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিন আমাদের মহৎ একটা অনুষ্ঠানে প্রতিবাদ সমাবেশে আমাদেরকে উপস্থিত করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা সকলেই অবগত আছি, এমনকি আমাদের দেশের যে ছোট্ট ছোট্ট বাচ্চারা সকলেই অবগত যে আমাদের মুসলমান ভাই বোনদের উপরে ফিলিস্তিনের গাজা এবং রাফা দুইটা স্থানে বিশেষ করে ইসরায়েল হায়না বাহিনী যে বর্বর যে হত্যাকাণ্ড চালাচ্ছে এটা আমাদের দেশের ছোট্ট বড় সকলেই আমরা অবগত আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুতরাং আমি একজন মুসলমান হিসাবে যদি দাবি করি তাহলে আমার এই পৃথিবীর মধ্যে যে প্রান্তেই যে মুসলমানই থাকুক না কেন তাকেও আমার মনে প্রাণে ভাই হিসেবে ধারণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও হাদিসটি আগে আমার বক্তা বলে গেছেন যে ইনস্তাকা আইনুহু নিস্তাকা কুল্লুহু, যে একজন মানুষের যদি চোখে ব্যথা হয় তার সারা শরীর ব্যথা অনুভব করে। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে একজন মুসলমান সে যে প্রান্তেই থাকুক না কেন সে যদি আক্রান্ত হয়, একজন শত্রুর আক্রান্ত হয়, সে যদি ব্যথা অনুভব করে, সে যদি ক্ষতবিক্ষত হয়, আমি মুসলমান হিসাবে আমি যে প্রান্তেই থাকি না কেন আমার ওই ব্যথা লাগার দরকার আছে, ঠিক কিনা বলে? আমার ওই ব্যথা আমার ওই কষ্ট যদি আমার দিলে লাগে তাহলে আমি মুসলমান হিসাবে দাবি করতে পারবো। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুতরাং আমরা ফিলিস্তিনের যে মুসলমান ভাই বোনেরা যাদের উপর নির্যাতন করা হচ্ছে আমরা এর প্রতিবাদ করতে চাই। ইসরায়েলের হায়না বাহিনীকে বলতে চাই মুসলমান এখনো মরেনি, মুসলমান আছে। সুতরাং তোমরা তোমাদের জান নিয়ে তোমাদের দেশে তোমরা ফেরত চলে যাও, ঠিক কিনা? এটাও জানিয়ে দিতে চাই যে আমরা জিহাদের ময়দানে নামতে আমরা প্রস্তুত, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার সম্মুখে যদি অন্যায় কাজ হয় তুমি সেটা নিজ হাত দিয়ে বাধা দেবে, আর যদি হাত দিয়ে যদি বাধা দিতে সক্ষম না হও তুমি জিহ্বা দিয়ে তোমার মুখ দিয়ে তোমার জবান দিয়ে সেটাকে তুমি বাধা প্রদান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা ফিলিস্তিনে আমাদের যাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে, আমরা যেতে চাই, কিন্তু এই মুহূর্তে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই ব্যবস্থা নাই। আমরা আমাদের জবান দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা ফিলিস্তিনের ওই গাজা ওই রাফা ওই মুসলমানদের পক্ষে আমরা আছি, ঠিক কিনা বলে? যদি পক্ষে থাকি আমরা যদি গাজার মুসলমানদের পক্ষে থাকি তাহলে আমাদের এটাও ওয়াদা করতে হবে যে আমাদের টাকায় যেন ইসরায়েলি ওই হায়না বাহিনী ওই নেতানিয়াহু আমাদের টাকায় যেন অস্ত্র না বানাইতে পারে, ঠিক কিনা বলে? আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম, ঠিক কিনা? আমরা ইসরায়েলি পণ্য বয়কট করলাম, আমরা ইসরায়েলি পণ্য আর খাবো না, আর করবো না, আর ব্যবহার করবো না, ঠিক কিনা বলে? আমাদের টাকায় অস্ত্র বানাবে, আমাদের মুসলমান ভাইদের উপরে আক্রমণ করে আমরা এটা চাই না। সুতরাং আমি এটা বলেই শেষ করতে চাই যে আমরা ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। আমরা মুসলমান, আমরা মুসলিম, আমরা মুসলমানদের পক্ষে আমরা থাকতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।